আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সয়াবিন, নেনুয়া, আলুর তরকারি নিয়েছি। সবাই দেখতে পাচ্ছ এখানে আমার সয়াবিন বড় বড় ফুলে গিয়েছে, বয়েল করে নিয়েছি। তো আমার নেনুয়ার জন্য মশলা রেডি করছি। এই দেখুন আমার একটু পেঁয়াজ লাল হচ্ছে, পেঁয়াজটা ব্রাউনি অনেকটা হয়ে এসছে। তার ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি, সরষে বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো, কিছু একসঙ্গে মশলা বেটে নিয়েছি। আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। আর বলুন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন। আশা করি সবাইকে আমার ভিডিও ভালো লাগবে। তো এখানটায় আমার মশলা কষা হচ্ছে ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষতে হবে প্রায় 20 মিনিট ধরে। আপনাদের ইচ্ছা। 20 মিনিট ধরে আমার মশলা কষা হয়ে গিয়েছে। অল্প একটু জল দেব। অতি অবশ্যই সবাই এটা ট্রাই করবেন। খুবই ইজিলিভাবে রান্না হয়েছে, বেশি কিছু হার্ড নেই। আর রান্না বলতেই প্রচুর ইজিলি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। আমি এবারে সয়াবিনটা দেখে নিই, এবারে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল খুব সুন্দরভাবে ফ্রাই করছি। তো আমার সয়াবিন ফ্রাই হয়ে গিয়েছে, এই দেখুন লালচে হয়ে গিয়েছে। খুব অল্প তেলে পরিমাণে সয়াবিন ফ্রাই করেছি। তো আমার এখানটায় নেনুয়া কাটা হয়ে গেছে। সবাই একে বাংলায় বলে ধুদুল যেটা। আর এখানটা আমি আলু নিয়েছি ছোটো ছোটো সাইজে। তো এখানটা আমার মশলা কষা হয়েই গেছে প্রায়। তো আমি এখানটায় দুধুল অ্যাড করে দিয়েছি। দুধুলটা ওই মশলাতেই অ্যাড করতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশি না, 5 মিনিট ধরে ভালো করে মিক্স করে নেব। আর এখানটায় সয়াবিন, দুধুলের সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা আমার গলবে ভালোভাবে। প্রায় 10-15 মিনিট এরকম ছেড়ে দিতে হবে আলু আর দুধুল। আলুটা না গললে আবার খাওয়াটা হতে যাবে না। যেহেতু খুব সুন্দরভাবে রান্না হচ্ছে ডালি। আর এইখানটায় সয়াবিনগুলো দিয়েছি, ভালোভাবে রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ আমার তরকারি রেডি। আসুন